এই গান মারাইতে ফোন করেছিস মাগি? তোকে আমি বলেছিলাম ফোন করতে, ফোন করেছিস তোমার মোবাইলে? ওগো তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, তুমি বাড়ি ফিরে এসো। তোমার জন্য আমার মন কাঁদছে, তুমি বাড়ি ফিরে এসো। আমি আর বাড়ি ঘর যাবো না কাদা, বুঝলি তো? আমি লাউড়া বিয়ে করে নিয়েছি, আমি আর বাড়ি যাবো না বাড়া। ওগো সে আমি জানি তুমি বিয়ে করেছো, ঠিক আছে, তুমি বিয়ে করলেও আমি এসব মেনে নিয়েছি, তুমি বাড়ি চলে এসো। মাংমারানি ভোদা কপালি মাগি, আবার নতুন করে কোনো কুচাল চালছিস নাকি তুই? শোনো শোনো, তুমি আমাকে ভুল বুঝো না, ওইসব কোনো কিছু কারণ নেই, ঠিক আছে? গ্রামের প্রধান সাহেবের কাছে গিয়েছিলাম, আমরা সমস্ত বিচার করে নিয়েছি। মা বাবা দুজনে এসেছিল, ঠিক আছে? মা বাবাকে আমি সবকিছু বললাম যে আমার স্বামীর বিরুদ্ধে আমি কোনো মামলা দাঁড়ি করতে চাই না, আমি আমার স্বামীকে নিয়ে সংসার করতে চাই। ও যে বিয়ে শাদী করেছে তাতেই যদি ও সুখী হয় তা হোক। তাই নাকি লাউড়া? এটা আবার আমার বিচারও হয়ে গেল? যে প্রধান সাহেব কি বললো কি? প্রধান সাহেব বলেছে তুমি যদি তোমার মঙ্গল চাও তাহলে তোমার স্বামীকে ফোন করে ডেকে নাও, তাকে নিয়ে ওই সতীনকে মেনে নিয়ে তুমি তার সাথে সংসার করো। তা এখন তুই কি বলতে চাইছিস? প্রধান সাহেব তো বলেছে, এখন তুই কি বলতে চাইছিস বল? তুই কি মেনে নিবি আমার এই বউটাকে? তুই যদি মেনে নিস তবে বাড়া আমি বাড়ি যাবো, আর যদি না মানিস বাড়া আমি এইখানেই থেকে যাবো, আর বাড়ি ঘর যাবো না লাউড়া, বলে দিলাম তোকে আমি সাফ কথা। আমি মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি। আর তুমি যদি এই মেয়েকে নিয়ে যদি তুমি সুখী হও, ওর কাছে যদি সমস্ত রকম সুখ ভালোবাসা তুমি যদি পাও, তাতেই আমি সুখী। তার কারণ আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি, তুমি আমার স্বামী। আমি তোমাকে এই মন সুখে দিয়েছি, আমার জীবন জৈবন সবকিছু তোমাকে দেখিয়েছি। তোমাকে ছাড়া আর আমি কাউকেই ভালোবাসি না, আর কাউকে আমি এইসব জিনিস দেখাতে চাই না। তাই আমি বলছি তুমি বাড়ি ফিরে এসো। বেশ বেশ ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করলাম, ঠিক আছে? আজকে আর যাওয়া হবে না, কালকে আমি আমার এই বউকে নিয়ে আমি কিন্তু চলে যাবো, ঠিক আছে? আর ফোন করার দরকার লাগবে না, ফোনটা তুমি এখন রাখো। কি গো, কি বললো তোমার বউ? কি হলো? তোমার হাসার কি হলো? কি হলো বলো? লেওড়া খুশি মনে যে উতলি পড়ছে লেওড়া। এত সহজে যে আমার বউ তোকে মেনে নেবে আমি কখনো ভাবতে পারিনি রে বউ। আমার মনে কিরকম একটা সন্দেহ হচ্ছে, ইয়ার ভিতরে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। সব জিনিসে লেওড়া অত সন্দেহ করো কেন? তুমি জানো আমার বউকে চিনো? ও কত ভালো মেয়ে, ওই ব্যাপারটা মেনে নিয়েছে আমার মন বলছে। ও যদি অতই ভালো ছিল তাহলে আবার আমাকে বিয়ে করার কি দরকার ছিল? ওর কাছে থাকলে পারতা তুমি। তাহলে লাউড়া তুমি কি বলতে চাইছো? তোমাকে নিয়ে কি আমি আর এই মাসির বাড়িতে থাকবো নাকি? আমার কি বাড়ি ঘর নয় নাকি? আমি বাড়ি ঘর যাবো না? আমি ওভাবে বলতে চাইনি, তুমি যেভাবে বুঝলে। আমার শুধু মনের মধ্যে এটুকু সন্দেহ হইলো, এত তাড়াতাড়ি তোমার বউ মেনে নিল তোমার ভালোবাসাটা, সেটাই বলতে চাইলাম তোমাকে আমি। एक बात बोलो बहू तेरे को, ऊपर वाले ने जब किसी को कोई चीज देता है ना तो छप्पड़ फाड़ के दे देता है, और जब कोई किसी को पास कोई चीज लेता है ना तो चप्पल मार मार के उसको जीना हराम करके ले लेता है छीन कर। তা কথা হচ্ছে বউ, আমার ভালোবাসাটা আর কি উপরওয়ালাও মেনে নিল, আমার বউ মেনে নিল। এখন তুই যদি আমাকে মেনে নিয়ে আমার বাড়ি যাস তাহলে আমি আর কি সুখটা পাই? দুটো বউকে একসাথে জড়িয়ে ধরে শুভ। কি বললে তুমি? এখনো তোমার পুরনো বউয়ের কাছে শুতে ইচ্ছা করছে? আর যদিও হুদা মাঝে মধ্যে একবার দুবার করে শুই, তোর কি কোনো অসুবিধা হবে? তোর সময় মতো পেয়ে যাবে, তোর কোনো অসুবিধা নাই। পুরুষ মানুষের মনের ভিতরে ঢোকা আর সমুদ্রের গভীরে গিয়ে মাছ ধরে নিয়ে আসা এক সমান। লাউড়া খুব পেকে গেছিস মনে হচ্ছে রে এই দুদিনে। দিয়ে যাবে কবে মনে করছো তুমি? লাউড়া আজকে রাতটা তো কোনো রকম থাকি, তোকে পক পক করে দিয়ে কাল সকালে চলে যাবো। তুমি কি বলছো গিন্নি? কাল সকালে গেলে ভালো হয় না বলো? আচ্ছা ঠিক আছে, কাল সকালে গিয়েও তাহলে। লাউড়া একটু হাস মারা, এত বড় একটা সুখবর এলো। আমার হাসতে ভালো লাগে না। আমি তো জানিল ভুদা কপালি মাগি, তোর হাসতে ভালো লাগে না, তোর শুধু পাইপ দিতে ইচ্ছা হয়। চ পাইপ দিয়ে গেছো একবার। এসো তাহলে। মাসিমা, কালকে তোমার বৌমা ফোন করেছিল আর আমাকে বাড়ি আসার জন্য ডাকছে। তাই নাকি বেটা? বৌমা তোকে ভালোবেসে বাড়িতে ডাকছে? হ্যাঁ গো মাসিমা, তোমার বৌমা আমাকে ডাকছে, সেই জন্যই আমি তো এখানে 4-5 দিন হলে এসেছি। খাওয়া দাওয়া করেছি, কত কি টাকা পয়সা হয়েছে না হয়েছে তুমি একটু হিসাব করে দেখো মাসিমা, দিয়ে আমার কাছে নিয়ে নাও। ছি ছি বেটা, এই সব কথা বলে কেন লজ্জা দিচ্ছিস তোর মাসিকে রে বেটা? মাসিমা, আপনার কাছে যে আমি 5 দিন ভাত তরকারি খেলাম, তা তার জন্য কি কিছু টাকা পয়সা আমাকে দিতে হবে না মাসি? 5 দিনে আর কি টাকা পয়সা নেবো বেটা? তুই যদি 2-6 মাস থাকতিস তাহলে তোর কাছে একটা আমি টাকা নিতাম। এই 5 দিন তুই আমার নিজের ছেলের মতো আমার কাছে বেড়াতে এসেছিস, এর জন্য টাকা নিলে ভগবান আমাকে ক্ষমা করবে না রে বেটা। আরে থাক বেটা, আর তোর মাসিকে প্রণাম করতে হবে না, থাক থাক বেটা। মাসিমা, তুমি আমাকে মায়ের পরিচয় দিয়েছো, তোমাকে যদি প্রণাম না করে চলে যাই তাহলে ভগবান যে আমাকে ক্ষমা করবে না। বেটা রে, আমি যৌবনকালে তোর মেসোকে হারিয়েছি, আর যখন আমার ছেলের বয়স 13 বছর তখন আমার ছেলেকে হারিয়েছি। আমি বুঝিস স্বামীর ছেলে হারানোর জ্বালা কতটা। তুই আমার বোনের ছেলে বেটা, তুই আমার ছেলের থেকে কম কি? তুই আমারও নিজের ছেলের মতো, যখনই কোনো সুবিধা অসুবিধা বুঝবি তুই তখনই আমার বাড়ি চলে আসবি বেটা। কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন মনে করবি না বেটা। ঠিক আছে আমার মাসিমা, তাই হবে। তাহলে তুই যা বেটা, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আর যদি কখনো বিপদে আপদে পড়িস তাহলে তোর এই মাসের কথা মনে করে আবারও আমার কাছে ফিরে আসবি বেটা। কোনো টেনশন নাই তুই, আমি তোর নিজের মায়ের থেকে তোকে বেশি ভালোবাসা দেবো। ঠিক আছে মাসিমা, তাই হবে। এই এসো গো, চলো।
সোনা কপালি বউ, আমি ফিরে এসেছি। তুমি এসেছো বাড়ি? হ্যাঁ গো, আমার জানু মানু ফুল কলেছি পাখি, তোমার জন্য মন খারাপ করছিল বলে চলে এলাম। ওগো আমার স্বামী, তোমার মনের ভিতরে যে ভালোবাসার আগুন জ্বলছিল, তা সেই আগুনটা ওই মেয়েটা ভালোবাসা দিয়ে নিভাতে পেরেছে তো আমার স্বামী? এরকম কথা বলছো কেন তুমি? তুমি কি ঝগড়া করার লেগে আমাকে ডাকলে নাকি বাড়িতে তাহলে? তওবা তওবা, ছি 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 ছি, তা কিসের জন্য ডাকবো গো তোমাকে আমি? ওই মেয়েটারও যেরকম স্বামীর প্রতি অধিকার আছে, সেই রকম আমারও অধিকার আছে তোমার প্রতি, বুঝতে পেরেছো তো? সে তো আমি জানি অধিকার আছে। আর এই 3-4 দিনের মধ্যে তোমার শরীরের কি অবস্থা হয়েছে গো? মুখ হাত পা শুকিয়ে লেগে গেছে, পুরো আমরা রাতি হয়ে গেছে। তুমি কি খাওয়া দাওয়া করোনি নাকি এই কদিন? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, মাসির বাড়িতে ছিলাম তো এই কদিন, অন্য কোনো জায়গায় ঠাঁই হয়নি কো আমার। আর মাসি গরিব মানুষ, মাসি আর কি খাওয়াবে, শুধু ট্যাংরা ঝোল আর ভাত খেয়েছে আমাকে। ও মায়া, আমার কি সর্বনাশ করেছে গো, আমার স্বামীকে ক্যাংড়া জল দিয়ে ভাত খেয়েছে, ছি ছি ছি। আমার কাছে কি টাকা পয়সা ছিল তাই ভালো মন্দ কিনে খাবো? তোর ওই কানের জিনিস দুটো বিক্রি করে 26,000 টাকা পেয়েছিলাম, আবার সেখান থেকে অনেক কাটছাপ হয়ে গেছে, আবার বিয়ে করতে গিয়ে এইদিকে 14,000 টাকা খরচা হয়ে গেছে, দিয়ে এইভাবে টাকাগুলো শেষ হয়ে গেছে, ভালো মন্দ আর খেতে পাইনি বউ। কি দরকার ছিল এরকম করার? খেপাচুদা স্বামী আমার, বুদ্ধি হুশ মূল্য হবে খেলাচুদার। আমাকে গাল দিছিস বউ? ভালোবেসে আদর করে গাল দিচ্ছি, ওটা গাল নয়, ওটা ভালোবাসা। অনেক কদিন কিছু খাওনি, মুখ হাত পা শুকিয়ে গিয়েছে, চলো খাবে চলো। হ্যাঁ বোন, তোকে একটা কথা বলবো বোন আমি। বলো, কি বলবে বলো। বলছিলাম বোন, তুই আমার ভাতারকে কি এমন জিনিস দেখালি যে 4 বছরে আমার ভাতার আমার কাছে সেই জিনিস দেখতে পেল না বোন? কি হলো বোন, তুই ওইদিকে লজ্জা করে মুখ করলি যে? বল কি দেখালি? আমি জানি না, তবে ও আমাকে অনেকদিন থেকেই ভালোবাসে। তাই নাকি? তা হ্যাঁ বোন, একটা কথা আর একটা জানতে আমার খুবই ইচ্ছা হচ্ছে। বলো, কি জানতে চাও বলো। বলছি বোন, 1 মাসে তো 30 দিন হয়, ও আমার স্বামী আমার কাছে 2 দিন শুইতো, আর বাকি 28 দিন কোথা শুইতো সেটা কি জানিস বোন তুই? বউ, এত কথা জিজ্ঞেস করার কি প্রয়োজন আছে লাউড়া? হ্যাঁ, ভোগ লেগেছে বাড়াচ্ছ, খেতে দে গাই। খুব খিদে লেগেছে শোনা আমার। খিদে লাগবে না তা? সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে, এখন 12টা বাজতে চললো। তাহলে চলো খেয়ে নাও গা। তুইও চো বোন, একসাথে সবাই মিলে খেয়ে নেবো, তোরও মুখ হাত শুকিয়ে গেছে। আয় বোন আয়, চলো গো চলো, রান্নাঘরে চলো।